প্রায় 9 বছরের দীর্ঘ প্রতীক্ষা আমাদের হুজুর কেবলাই আলম 9 বছর পরে কক্সবাজার এসেছেন। তো বলতে পারি এটা কক্সবাজারের মানুষের এটা খুবই আশা ছিল যে হুজুর কেবলাই আলম বাংলাদেশে আসলে এখানে আসবেন। তো এটা আমাদের জন্য ইমানের একটি খোরাক হয়েছে। সাথে সাথে আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই যে শ্রীকুট শরীফ থেকে যে খানদান এখানে আসবেন, তিনারা কিন্তু এখানে টাকা নেওয়ার জন্য আসেননি, বরং তিনারা নিজের থেকে টাকা দিয়ে এই প্রতিষ্ঠান করেছেন এবং বাংলাদেশ থেকে একটা টাকাও তিনারা নিয়ে যান না। এবং হুজুর কেবলাই আলম যিনি আজকে সদারত করবেন, সদরে মাহফিল যিনি আছেন, হুজুর পীর বাঙ্গাল সাবের শাহ মুতাজিলুল আলী, উনি একজন পাকিস্তানের সিনেটর এবং হুজুর কেবলা একদিকে পীরে তরিকত আর একদিকে পাকিস্তানের বিশাল একটি পদের মধ্যে তিনি অবস্থান করছেন। তো সুতরাং এক সময়ের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তো হুজুর কেবলাই আলমের অর্থাৎ প্রশাসনিক দিক থেকে বলেন, পীরের দিক থেকে বলেন, নসলের দিক থেকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম বংশধর আমাদেরকে এসেছেন। এই আপনারা যে মাদ্রাসাতে এসেছেন, এই মাদ্রাসায় আমি নিজেই পড়েছি। এতটুকু কুমোর পানি ছিল, কুমোর পরিমাণ পানিতে আমরা পড়ালেখা করেছি। 1994 সালে এই প্রতিষ্ঠান করেছিলেন। আজকে এই প্রতিষ্ঠান হাসতেছে। হুজুর কেবলাই আলমের আগমনে আমাদেরকে ধন্য করবেন এবং অসংখ্য মানুষ ইমান ফিরে পাবেন, নামাজের শিক্ষা পাবেন, দ্বীনের শিক্ষা পাবেন, নবী সাহাবীদের এলমি শিক্ষা পাবেন। এবং হুজুর কেবলাই আলম কখনো কোনো জঙ্গিবাদের কথা বলেন না। হুজুর কেবলাই আলম মানুষকে দ্বীনের পথে পথ দেখান। হুজুর কেবলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলা বাস্তবায়ন করার জন্য পাকিস্তান থেকে এসেছেন। তো এই পাকিস্তান থেকে এসে হুজুর কেবলাই আলম দেখা যাচ্ছে যে আপনার মায়ানমারে গেছেন, সেখানেও ইসলামের কাজ করেছেন। আপনার ইন্ডিয়া থেকে সেখানে ইসলামের কাজ করেছেন। এভাবে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু হুজুর কেবলার যে নসল দিয়ে তৈয়ব শাহ হুজুরের খেদমত করেছেন এবং সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহর খেদমত করেছেন। ইনারা কখনো তর্জমান প্রতিষ্ঠা করে লিখিত আকারে প্রশ্নের জবাব দিয়েছেন। যখন লিখিত আকারে প্রশ্নের জবাব চায় তখন তর্জমান প্রতিষ্ঠা করেছেন। যখন মাসলা মাসাইলের দরকার তখন দাওয়াতে খায়ের প্রতিষ্ঠা করেছেন। যখন তরিকতের রুহানি সংগঠনের দরকার তখন গৌসিয়া কমিটি বাংলাদেশ করেছেন। যখন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী দরকার তখন হুজুর কেবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আসেন নাই, তিনি পাকিস্তান থেকে অর্ডার করেছেন যে এই বছর জশ্নে জুলুস শুরু করা হোক। আশাবাদী আমরা কক্সবাজারের মানুষ কিছু ইমানের বার্তা পাবে, ইসলামের বার্তা পাবে, কোরআনের বার্তা পাবে। আপনারা যারা মিডিয়া এসেছেন আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা এসেছেন এখানে কোনো স্বার্থ আছে, এখানে কোনো টাকা পয়সা নেই। আমি যদি বলি আপনাদেরকে, রাঙ্গামাটি থেকে, খাগড়াছড়ি থেকে, বান্দরবন থেকে, ঢাকা, সিলেট, কুমিল্লা এবং কক্সবাজারের প্রায় 9টি উপজেলা থেকে এখানে গাড়ি বহরে কেউ নদীতে সাগর পার করে এখানে এসেছেন। এবং হুজুর কেবলাই আলম যতক্ষণ যাবেন না ততক্ষণ কিন্তু তারা এখানে থাকবেন এবং এখানে বাজামাত নামাজ আদায় হবে। হুজুর কেবলাই আলম নিজে সদারত করবেন, নিজেই নামাজের ইমামতি করবেন। এমন নয় যে হুজুর এখানে এসে বসে থাকবেন, হুজুরাতে আরাম করবেন। এবং আপনারা আশ্চর্য হবেন, হুজুর কেবলা সফরে, হুজুর কেবলা যেদিন থেকে আপনার শ্রীকুট থেকে এসেছেন তথা পাকিস্তান থেকে এসেছেন, সে সময় থেকে হুজুর কেবলা 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন এবং কখনো হুজুর অলস সময় পার করেননি। এবং এই দ্বীনের কাজগুলা, প্রতিষ্ঠানগুলো ঠিক রাখার জন্য পুরো 200-এর অধিক প্রতিষ্ঠানগুলা রক্ষা করার জন্য, হানকা, মসজিদ, মাদ্রাসা এগুলা রক্ষা করার জন্য হুজুর তদারকি করছেন। এটা হচ্ছে আমাদের শেষ বার্তা যে আপনারা আমাদের দলে আসবেন এবং ঈদ মিলাদুন নবীকে আপনারা বেদাত বলবেন না। আশা করি আমি করজোড়ে আবেদন করব, ঈদ মিলাদুন নবী বেদাত নয়, এটা হচ্ছে শরিয়া সম্মত। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে আসবেন, আমরা দলিল আদিল্লার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেব। এবং সাথে সাথে আমরা নিন্দা জানাচ্ছি যারা মিলাদুন নবীকে নিয়ে কটাক্ষ করে, আসলে এটা ইমানের পরিচয় নয় বলে আমরা মনে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।